হাই এভরিওয়ান, আজ আমি একটি স্ন্যাক্সের আইটেম তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে চিকেন শাসলিক। তো চিকেন শাসলিকটা করার জন্য আমি এখানে কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে বোনলেস চিকেন নিয়েছি। বোনলেস চিকেন ধুয়ে পরিষ্কার করে কিউব করে কেটে নিয়েছি 400 গ্রাম। আর সাথে নিয়েছি পেঁয়াজ, এভাবে কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম, টমেটো আমি সবগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর সাথে থাকছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর কিছু পাপরিকা পাউডার 1 চা চামচ পরিমাণ, আর 1 চা চামচ ব্ল্যাক পেপার, আর লবণ স্বাদ মতো নিয়ে নেব। তো আমি এটা চিকেনটা মাখিয়ে নিচ্ছি। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের ভিতর চিকেনগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দুটোই 1 টেবিল চামচ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার, সাদা ভিনিগার। এটাকে মাংসের ভিতর অ্যাড করছি। এবার সবগুলো মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি শাসলিকের কাঠিগুলো পানিতে ভিজিয়ে রাখছি। পানিতে ভিজালে তেলের ভিতর কাঠিটা পুড়ে যাবে না, এই কারণে পানিতে ভিজিয়ে রাখতে হয়। তো এরপর আমি বড় একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলটার ভিতর আমি মাংসগুলা ঢেলে দিচ্ছি। তো মাংসগুলোর ভিতর আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। হালকা করে মাখিয়ে নিতে হবে, বেশি চেপে মাখিয়ে নেওয়া যাবে না, তাহলে এগুলো ভেঙে যাবে। এভাবে আমি সবগুলো ভরে নিচ্ছি কাঠিতে। প্রথমে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। প্রথমে আর শেষে শক্ত সবজিটা দিলে ভালো হয়, ছাড়িয়ে যাওয়ার ভয় থাকে না। শক্ত সবজিটার মধ্যে টমেটোটা বেশি শক্ত, এই ক্যাপসিকামটা বেশি শক্ত, এর জন্য আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটোটা নরম। এখানে আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, হালকা একটু তেল দিয়ে শাসলিকগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ চিলি সস নিয়েছি, আর একটু চিনি দিয়ে দিয়েছি এর ভিতর। আর সাথে দিয়ে দিব একটু তেল, চিলি সস আর একটু চিনি। এটাকে মিক্সড করে নিচ্ছি।
এটাকে মিক্সড করে নিয়ে আমি এরপরে তেল ব্রাশ করে দেব। এভাবে হালকা করে ভেজে নিতে হবে, বেশি মচমচে করে ভাজা যাবে না, কড়া করে, যেভাবে হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন রেডি হয়ে গেছে আমার চিকেন শাসলিকটা, খুবই সহজে করে নিয়েছি। এভাবে বাসায় করে দেখবেন, সবাই পছন্দ করবে। তো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও পরবর্তী নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বাই।